আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, গত পর্বে আমরা দেখেছিলাম ট্যাব এবং অ্যাকর্ডিয়ন কীভাবে আমরা নিজেদের মতো করে তৈরি করবো, jQuery ইউ এর মাধ্যমে বুটস্ট্র্যাপের বা অন্য কোনো ফ্রেমওয়ার্কের ট্যাব ইউজ না করেই, অ্যাকর্ডিয়ন ইউজ না করেই। তো এই পর্বে মূলত গত পর্বে আমাদের টিউটোরিয়াল সিরিজটা এন্ড আপ হয়ে গেছিলো। এটা শেষ, এটাই ছিল লাস্ট টিউটোরিয়াল বেসিস সিরিজের লাস্ট তৃতীয়। এই পর্বটা আমি রেখেছি জাস্ট এখান থেকে আমরা, যেহেতু এখানে দেখুন কালারটা রয়েছে, এটা আমরা যদি চাই কালারটা ম্যাচিং করে আমাদের প্রজেক্টের সাথে নিতে, তো দেন আমরা প্রথম থেকে jQuery UI ডাউনলোড করার আগেই থিমটা রেডি করে নিতে পারবো। যেমন UI jQuery.com এ গিয়ে জাস্ট থিমে ক্লিক করলেই এই থিম রুট আসবে। তো আমরা এখান থেকে আমাদের কালার চুজ করে নিতে পারবো। যেমন অ্যাকর্ডিং এর জন্য আমরা এই ধরনের সিস্টেম ব্যবহার করতে পারি, এই যে সুন্দর একটা এফেক্ট দিচ্ছে, হ্যাঁ। যেমন অটো কমপ্লিটের জন্য আমরা করতে পারি, এই যে দেখুন কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। এবং বাটন নেবেন, দেখছেন এই যে এই ধরনের বাটন আমরা নিতে পারি। চেকবক্স, এই যে চেকবক্সের জন্য আমরা চেকবক্স রেডিও চেকবক্স আমরা নিতে পারি, সিলেক্টেবল সুন্দর। এই যে কন্ট্রোল গ্রুপ দেখছেন, এখানে জাস্ট অপশনটা দিতে পারি। এই যে ট্যাবের ক্ষেত্রে দেখুন সুন্দর একটা এফেক্ট রয়েছে, কালার কম্বিনেশন। ওপেন ডায়লগ বক্স, এই ডায়লগ বক্স আমরা দেখেছিলাম। এই যে আইকন, এর সাথে কিছু আইকনও রয়েছে, আমরা এই আইকনগুলো এটা তেমন ব্যবহার হয় না, আমরা ফন্ট অপশন দিয়ে আইকনটা ব্যবহার করি। এই যে স্লাইডার কালারটা দেখছেন, ক্লিক করলে জাস্ট এভাবে হয়ে যাবে। এটা জাস্ট থিম, এই যে পিকার, থিম পিকার, এই যেগুলো আসছে এখানে, প্রোগ্রেস বার, এগুলো আমরা সমস্যা নেই। সিলেক্টেবল মেনু, সিলেক্ট মেনু, স্পিনার, এটা তেমন কোনো কাজে না। এই যে মেনু, আমাদের আমরা যে মেনুটা দেখছিলাম, হ্যাঁ ঠিক আছে। এখন জাস্ট এখান থেকে আপনি চাইলে কালারটাও চেঞ্জ করতে পারেন। ফন্ট সাইজ কি হতে পারে, কোথায় গেল, ড্রপ শেডিউল চেঞ্জ করতে পারেন। মডেল, এরর হলে কি কালার আসবে, যাকে বলে অ্যাক্টিভেবল। হাইলাইটস, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, অথবা গ্যালারিতে গিয়ে এই যে বেসিক হচ্ছে এই কালারটা, হ্যাঁ। ইউআই লাইটনেস, যেটা আমরা ইউজ করি সবসময়, লাইটনেসটা হচ্ছে এই যে অরেঞ্জ কালার। দেন ইউআই ডার্কনেস আছে কালো, স্মুথনেস আছে হ্যাশ কালারের, ওকে। দেন এখানে আছে কি স্টার্ট, এই যে কালার এটা আসবে র্যান্ডম। দেখুন এই আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, বেসিক কালার ও লাইটনেস কালার যেটা অরেঞ্জ কালার হয়, সিলভার ডার্কনেস, স্টার্ট, এই যে এটা জিনিসটা, ঠিক আছে। ফ্লিক, এটাও খুব সুন্দর একটা অপশান। আপনি জাস্ট এখান থেকে কিছু মডিফাই করতে চাইলে এই পাশের এডিট বাটনটাতে ক্লিক করবেন। যেমন আমি যদি এটা, ঠিক আছে, এটা 3-4টা থিমের কম্বিনেশন, আমি এক্সট্রা বাইক এটাতে যদি এডিট করি, এডিটে ক্লিক করলাম, এই যে দেখুন সুন্দর একটা এফেক্ট দিচ্ছে, ঠিক আছে। এটাতে এই যে এটা কালারটা দেখুন, নর্মালি এটা থাকে ওই আমাদের স্ট্যান্ডার্ডটা, সরি স্টারটা, দেন কি এটার অ্যাক্টিভটা, লাইটনেসটার কালার চলে আসে। দেন এখানে আমি দিয়ে দিলাম, দেখুন ওকে। এবং ব্যাকগ্রাউন্ড একটা এফেক্ট আসছে, সরি এটা কি ওপেন হয়ে গেল, আমাদের ইন্সপেক্টরটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখুন নর্মালি সে ছোট এবং কালারটা অরেঞ্জ, যখন হোভার করছে বড় হচ্ছে কালারটা সাদা হয়ে যাচ্ছে, দেখছেন। এই যে দেখছেন খুব সুন্দর একটা এফেক্ট দিচ্ছে সে। এই যে ট্যাবের অপশন, ডায়লগ বক্স, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এখানে এটা বোঝা যাচ্ছে না, এটা এই যে আমাদের এটা অ্যাক্টিভ আছে, ডেট, আজকে ডেট, মেনুটা এই যে দেখছেন খুব সুন্দর একটা এফেক্ট দিয়েছেন। তো আমরা চাইলে এখান থেকে এভাবে করে থিম ডাউনলোড থিমটা নিয়ে, হ্যাঁ, আমরা যে HTML CSS যেটা অ্যাড করেছিলাম jQuery UI থিম, ওকে, এই UI থিমটা অ্যাড করে নিলেই জাস্ট হয়ে যাবে, আর তেমন কিছুই করতে হবে না। এই ছিল আমাদের
jquery সিরিজ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য HTML CSS এর সাথে যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এতটুকু আপনি যদি জানেন তাহলে আপনি প্রো লেভেলের কাজ করতে পারবেন আশা করি। এই সিরিজটা দেখে আপনাদের মূলত কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আমাদের লার্ন হান্টার গ্রুপ রয়েছে, ওকে, দেন আমাদের লার্ন হান্টার পেজ রয়েছে যেখানে আপনি সব কিছু আপডেট পাবেন। কোনো সমস্যা বা কোনো ফিডব্যাক যদি জানাতে হয় বা কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে এখানে গ্রুপে কমেন্ট করুন বা পোস্ট করুন, আমরা আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার পোস্টের আনসার দিয়ে বা আপনার পোস্টের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, সকলে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিয়ে জানাবেন। চ্যানেলের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, অথবা গ্রুপে পেজে আপনারা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন জানাতে, সেখানে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।